অশোক কীর্তনিয়া এবং সেন্ট্রাল ফোর্স এবং আমি বলছি প্রশাসনের একটা অংশ, তারা এখন নির্বাচন কমিশনের দালালি করে সাধারণ মহিলাদের উপরে যেভাবে আজকে মেরেছে। বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার প্রচারে ফের বাধার অভিযোগ তৃণমূল কাউন্সিলর ও তার দলবলের বিরুদ্ধে। পাল্টা সাধারণ কর্মীদের ওপর মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে দুপক্ষের মধ্যেই অশান্তির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এবং সেন্ট্রাল ফোর্স গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বৃহস্পতিবার সকালে অশোকবাবু লোকজন নিয়ে সুভাষপল্লী এলাকায় প্রচারে বেরোলে প্রতিটি মোড়ে মোড়ে তৃণমূল কর্মীরা দাঁড়িয়ে তাদের প্রচারে বাধা দেয় বলে অভিযোগ। বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া বলেন, কাউন্সিলর পাপাই রাহা ও তার দলবল আমাদের কর্মীদের মারধর করেছেন। যদিও পাপাই রাহার বক্তব্য, এলাকায় মহিলারা প্রশ্ন করে তাদের ওপর চড়াও হয় বিজেপি, মারধর করে আমাদের কর্মীদের। এরপরে অশোকবাবু বিজেপি কর্মীদের নিয়ে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বনগাঁ থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ এখনো চলছে। বিজেপি কর্মীরা আপনার এলাকায় প্রচারে এসেছিল, আপনি একজন কাউন্সিলর, এবং এখানে একটা বড় অশান্তির ঘটনা ঘটেছে, ঠেলাঠেলি বা ধাক্কাধাক্কি। না, ভুল হচ্ছে, না ভুল হচ্ছে। প্রথম কথা মিডিয়াকে বলি, 5 বছর তারা বিধায়করা পায়নি। এলাকার মানুষ বিধায়কের কাছে তারা কথা বলতে পারে, জনপ্রতিনিধি তিনি, তার সাথে তারা কথা বলতে পারে। প্রথম কথা, সেখানে আমি উপস্থিত ছিলাম না, সেখানে আমি ছিলামও না। আমি এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমি জানতে পারি অশোক কীর্তনিয়া বাইরের থেকে কিছু লোক নিয়ে সেন্ট্রাল ফোর্স কে ব্যবহার করে যেসব মহিলারা তার কাছে জানতে চান যে আপনি 5 বছরে কোনোদিন আমাদের কাছে আসেননি, কোনোদিন আমাদের সুখ দুঃখে থাকেননি, আপনি ভোটের সময় ভোট চেতে আসছেন কি মুখে, এই কথা বলাতে সেই মহিলাদের উপরে অশোক কীর্তনিয়া এবং সেন্ট্রাল ফোর্স এবং আমি বলছি প্রশাসনের একটা অংশ, তারা এখন নির্বাচন কমিশনের দালালি করে সাধারণ মহিলাদের উপরে যেভাবে আজকে মেরেছে, সাধারণ মহিলাদের উপরে যেভাবে মার হয়েছে, এর জবাব 29 তারিখে গণতন্ত্রের মাধ্যমে সাধারণ মানুষ ব্যালটে দেবে। বিজেপির কর্মীরা অশোক কীর্তনিয়া দাঁড়িয়ে থেকে মহিলাদের মারাচ্ছে। অশোক কীর্তনিয়া 5 বছরের বিধায়ক, তিনি এলাকায় আসবেন, ভোট প্রচার করবেন, এটা স্বাভাবিক কথা। কিন্তু তার পরিস্থিতি এরকম যে তার এলাকায় আসতে গেলে তার নিজস্ব সেন্ট্রাল ফোর্স, 100-র উপরে সেন্ট্রাল ফোর্সের কোম্পানি এবং পুলিশকে নিয়ে তার এলাকায় ঢুকতে হচ্ছে। এবং তারপরে যখন সাধারণ মানুষ তার কাছে যখন প্রশ্ন করছে যে আপনি 5 বছর কোথায় ছিলেন, 5 বছর আপনার দেখা যায়নি কেন, 5 বছরে আপনি আমাদের এমএলএ হয়ে কেন আমাদের সুখ দুঃখে পাশে দাঁড়াননি, তার উত্তর যখন মহিলারা সাধারণ মানুষ সাথে যাচ্ছে, তার বদলে অশোক কীর্তনিয়া তার গুন্ডাদের দিয়ে তাদের উপরে মারাচ্ছে। আমি 14 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা। হিন্দু